আসসালামু আলাইকুম। টেক মাস্টার 955 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা কিভাবে খুব সহজেই ইউটিউবের জন্য একটা ব্যানার তৈরি করব, চলুন কথা না বাড়িয়ে আজকে নতুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা ক্যানভা লিখে এন্টারে স্পেস করব। তারপর ক্যানভার ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। ওয়েবসাইটে ক্লিক করার পর ক্যানভা এর ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন চাইলে আমরা ইউটিউবের জন্য বিভিন্ন ব্যানার তৈরি করে নিতে পারি, হোক সেটা টিউটোরিয়াল বেসড ব্যানার, জার্নি বেসড ব্যানার বা গেমিং ব্যানার। আজকে আমি যে ভিডিও তৈরি করব সেটা আমার একটা ছোট ভাইয়ের জন্য। আহ, তার জন্য একটা গেমিং ব্যানার তৈরি করব। তো গেমিং ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমি ইউটিউব গেমিং ব্যানার লিখে এন্টারে প্রেস করব। তো আমি প্রথমে লিখলাম YOUTUBE ইউটিউব গেমিং ব্যানার। তো আমি এন্টারে প্রেস করলাম। দেখুন এখানে নিচে অনেক ধরনের, আমরা যদি বারটাকে সিলেক্ট করে নিচে দিয়ে আসি, অনেক ধরনের ব্যানার এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ব্যানার ইউজ করতে পারবো। তবে আমরা যেহেতু সম্পূর্ণ প্রিন্টেড ব্যানার ইউজ করতে চাই, সেজন্য ক্যাপ যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। ক্যাপগুলো অবশ্যই প্রিপেড করতে হবে এবং আহ, আগে থেকে কিনে নিতে হবে। তো আমি চাচ্ছি যে আজকে যে ব্যানারটা তৈরি করব সম্পূর্ণ প্রিন্টেড। তো এখানে অনেক ধরনের আমরা ব্যানার দেখতে পাচ্ছি, আমরা চাইলে নিচের দিকে আরো যাব, অনেকগুলো যেটা পছন্দ সেটা নিয়ে নিব, আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করে নেবেন। তো আজকে যে ব্যানারটা সেটা আমার পছন্দ হয়েছে। আমি চাচ্ছি যে পাশে যে গেমিং চ্যানেল লিগা আছে ওইটা হতে পারে, অথবা হচ্ছে আপনি হচ্ছে এই ব্যানারটাও আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে দিলাম। তারপর এই ব্যানারটা আমরা চাইলে সম্পূর্ণ ব্যানারটা নতুন করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা একে একে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো, অথবা আমরা এখানে চাইলে নতুন ধরনের লিখা অ্যাড করতে পারবো। তো প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিলাম। তো আমরা লেখা স্টাইলটা চেঞ্জ করে নেব। উপরে আমরা ফ্রন্ট স্টাইলে চেঞ্জ করলাম, ক্লিক করলাম। তারপরে এখানে অনেক ধরনের স্টাইল আছে, চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা একটা একটা করে ক্লিক করে দেখতে পারবো নিচে যে ফ্রন্ট স্টাইল গুলো আছে। আমরা একটু নিচের দিকে যাই, এই দেখুন এলিসের স্টাইলটা কেমন আসছে, বা তার নামের প্রথম অক্ষর এস এবং শেষ অক্ষর বি। তো তার নামের প্রথম এবং শেষ অক্ষর দ্বারা আমি লিখবো এস বি গেমিং। তার নাম, যেহেতু এটা গেমিং ব্যানার, তারপরে হাইফান লিখে 955 লিখে দেবো। তো চ্যানেলের নাম হয়ে গেল, সুন্দর একটা নাম হয়ে গেল, এস বি গেমিং 955। তারপর আমরা এটা সিলেক্ট করে বিভিন্ন ধরনের কালার যে দিতে পারবো। তো আমরা টেক্সট কালারে চলে গেলাম, এখান থেকে কালার দিয়ে দিব। অনেক ধরনের কালার আছে, একটা নিচে বারোটা ক্লিক করে নিচে দিকে যাব, এখান থেকে যে কালারটা ভালো লাগে সেই কালারটা আমরা দিয়ে দিই। তো লালটা ক্লিক করে দেখি এটা আসছে, নিচে দিকে যাব, এটা দিয়ে দিলাম। তো আপাতত এটা রেখে দিলাম। তারপর চাইলে আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করে নিতে পারবো। তো গেমিং চ্যানেল সেই কালারটাও আমি চেঞ্জ করে নিতে চাইছি। তারপর আমরা আবার টেক্সট কালারে চলে যাব, সেখান থেকে গেমিং চ্যানেল ফন্ট স্টাইলের কালারটাও চেঞ্জ করে নিই। একটা একটা করে ক্লিক করে দেখবো, দেখুন আমাদের অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সাবস্ক্রাইবটা আমরা রেখে দিতে চাচ্ছি, তো এটা উপরে নিয়ে গেলাম, কালার স্টাইলটাও নিয়ে নিবো সাথে। তো নিচের দিকে নিয়ে আসবো বক্সটা, তারপরে ফন্ট স্টাইলটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। একটু উপরে সমান করে রাখবো যাতে সুন্দর দেখায়।
দেখুন তারপরে গেমিং এর যে স্টাইলটা আপনার হচ্ছে গিয়া ওইটাও চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে এখানে ৪ টা কালার আছে, আমি সবগুলোই কাস্টমাইজ করে নিতে পারবো। গেমিং লোগোটার কালারটা আমরা চেঞ্জ করে নেওয়ার জন্য লোগোটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে অনেকগুলা কালার আছে, যেটা ভালো লাগে সেটা দিয়ে দিই। একটু নিচের দিকে যাই, এই যে একটা কালার দিয়ে দিলাম, একটা কালার আসছে। তারপর আমরা হচ্ছে গিয়ে এই কালারটা রেখে দিচ্ছি আপাতত। এখন হচ্ছে গিয়ে লাল কালারটা, কোয়ারি কালারটা চেঞ্জ করতে হবে, কালো কালারটাও চেঞ্জ করতে পারি। সেজন্য কালো কালারটার উপরে ক্লিক করলাম। তো আমরা এখানে একটা কালার দিয়ে দিব। এই যে লাল কালার আসছে, কিন্তু কালারটা অনেক ভালো দেখাচ্ছে না। আমরা অন্য একটা কালার সিলেক্ট করে দেখি কেমন আসে, বা ব্যাক পেজে চলে গেলাম। আমরা কোয়ারি কালারটা চেঞ্জ করে নেব। কালারটার উপরে ক্লিক করার পরে আমরা নিচে আবার চলে আসবো, অনেকগুলা কালার থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। লাল কালারটা দিয়ে দিলাম। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি হয়ে গেছে গেমিং ব্যানার তৈরি করার জন্য। এই অংশটুকু যে শেড অংশটুকু, পুরো অংশটুকু আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাকবে। আমরা চাইলে এই কালার গুলো আবার চেঞ্জ করে নিতে পারবো। আমরা টেক্সট কালার উপরে ক্লিক করলাম, রেড কালার দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা দেখাচ্ছে। একটু ছোট করে নিলাম বক্সটা। তারপর আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। টেক্সট কালার, আবার কালারটা চেঞ্জ করে নিব। কালার দিয়ে দিব লাল কালারটা, কারণ এটা অনেক বাসবে। বোল্ড করে দিব। আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক ধরনের কালার আছে এখানে। এখানে আবার একটা কালার দিয়ে দিলাম। চাইলে আমরা এগুলা অনেকগুলা কালার ইউজ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার পরে আমরা অনেকগুলো কালার ইউজ করতে পারি। তো আমরা একটা একটা কালার করে দেখে নিই। এই যে দেখতেছি, লাল কালারটা দিয়ে দিলাম। আপনি চাইলে ইচ্ছা মতো অনেকগুলা কালার আপনি এখানে দিয়ে দিতে পারবেন। উপরে প্লাস আইকনে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম ব্যানার অনেকগুলা তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এক একটা কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু এটা সাবস্ক্রাইব এবং হচ্ছে কি এটা নিচের দিকে, তো আমরা হচ্ছে চাচ্ছি ফন্ট স্টাইলটা একটু দেখি অন্য কোনো স্টাইল আছে কিনা, অথবা হচ্ছে গিয়ে ইটালিক বা বোল্ড ইউজ করে দেখতে পারেন। তো নিচে নিচে চলে গেলো লেখাটা, তারপরে বক্সটা একটু নিচে নিয়ে আসলাম, এখন সুন্দর দেখাচ্ছে। এখন চালাই আমরা হচ্ছে গিয়ে এটা লক করে দিতে পারবো। এখানে হচ্ছে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে উপরে আপনি চাইলে হচ্ছে অনেকগুলো সেম ব্যানার তৈরি করতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে আপনি দেখে নিতে পারেন যে হচ্ছে কোন কালারটা এই লোগোটার সাথে বা ব্যানারের সাথে সুইট করে। তো আমরা নিচের দিকে চলে গেলাম, একটা কালার দিয়ে দিলাম, ধরুন এই কালারটা। তারপর আবার প্লাস আইকনের উপরে ক্লিক করলাম, এইটার কালারটাও ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নেব।
বিভিন্ন কালার চাইলে আপনি ক্লিক করে দেখে নিতে নিতে পারবেন ইউটিউব ব্যানারটা কেমন দেখায়। দেখুন অলরেডি আমাদের কিন্তু ৩ টা ব্যানার তৈরি হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে শেয়ারে ক্লিক করব। তারপরে আমরা হচ্ছে গিয়ে আলাদা, আলাদা ক্লিক করার জন্য অবশ্যই আমরা হচ্ছে গিয়ে আলাদা, আলাদা সিলেক্ট করে নিব। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এইগুলো হচ্ছে গিয়ে অলরেডি ৩ টা ব্যানার তৈরি হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করব এই আইকনের নিচে। তো আমরা হচ্ছে গিয়ে একটা রেখে বাকিগুলা আনটিক করে দিই। তারপর ডানে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করব। দেখুন অলরেডি আমাদের ব্যানার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। নতুন ব্যানার ডাউনলোড হয়েছে। তো আমরা চাইলে এভাবে আলাদা, আলাদা করে গেমিং এই ব্যানার গুলা ডাউনলোড করে নেব। কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে ইউটিউবে ইউজ করব তখন হচ্ছে সবগুলো একসাথে ইউজ করা যাবে না। তো আমরা আলাদা, আলাদা করেই আমাদের কি করতে হবে? এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমরা প্রত্যেকটা আলাদা, আলাদা করে আবার ডান লিখে আবার ডাউনলোডে ক্লিক করলাম। অলরেডি আমাদের ২ টা ব্যানার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আশা করি যদি ভিডিওটি দ্বারা কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।